গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল না, এখন 12টা মতন বাজে। ঘুম থেকে অনেক করে উঠেছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা তুললাম। আর এদিকে মা ঠাকুমারা কাজ করছে, রান্নার বারও খানিকক্ষণ আয়োজন, মানে খানিকটা আয়োজন করা হয়ে গেছে। মা রান্না বসিয়েছে, আমি এখন স্নান করে এসে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো কী কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না হবে এই ছোট মাছ, যেখানে মা এদিকে ভাজা বসিয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে আমি চিকেনের পুরো রেডি করে নিয়েছি, একবারে এসেই ফটাফট করে চিকেন বানিয়ে নেবো। আজকে চিকেন বানানো হবে। আর এদিকে মা সবজি কাটছে, চচ্চড়ি করবে মনে হয়, সম্ভবত, দেখেই বুঝছি, তাই না মা? দেখাচ্ছি কালকে যে মিষ্টি বানানো হয়েছিল, ওটা এখন রসে ডুবে কি সুন্দর হয়েছে। এই দেখো, পুরো একদম খেজুরি গুড়ির মিষ্টির মতো দেখতে হয়ে গেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। কালকে যখন রসে মানে ভালো করে ডোবেনি তখন খেতে মোটামুটি লাগছে, আজকে একদম পুরো রসগোল্লার মতোই লাগছে, দারুণ টেস্টি হয়েছে। তো এখন যাই ফটাফট স্নান করবো, স্নান করে এসে বাকি রান্নাটা কমপ্লিট করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়িতে যাবো, বিয়ে দেখতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার বিয়ের কিছুদিন পর থেকে একটা দিদি আমাদের বাড়িতে ঘর মোছে, বাসন মাজে, এগুলো কাজ করে। তোমরা হয়তো কোনো সময় দিদিকে আমার ভিডিওতে দেখেছো, কিন্তু দিদি আজকে আসেনি, দিদির শরীরটা ভালো না। তো আমি মাকে বললাম যে ঘরদোরগুলো আমি মুছিনি, লাঠিটা দিয়ে মুছতে নিয়ে দেখি লাঠিটা পুরো ভেঙে গেল। এর আগেই ভেঙে গিয়েছিল একদিন, তো মোটামুটি কাজ চলতো, আজকে একদম পুরোপুরি ভেঙে গেছে। তো আমি ওটারই মপটা দিয়ে, মানে ওটারই মাথাটা দিয়ে আমি মোছা শুরু করে দিলাম। ভাবলাম আবার একটা কাপড় নিব, কি ওটা দিয়ে মুছে নিলাম। মুছে আরেকটু কাজ আছে, ওটা কাজ সেরে তারপরে একবারে স্নান করব। আর এদিকে দেখো মুছতে মুছতে না এত হাসাহাসি করছিলাম, কেন কি ওটার মাথাটা দিয়ে ভাঙছে, ওটাকে আমি আর না ফেলে ওটা দিয়ে মোছা শুরু করে দিয়েছি। এটা নিয়ে পুরো আর কি হাসাহাসি করছিলাম। তো তারপরে মা বললো যে চিকেনটা ধুয়ে নে, আর এদিকে তারপরে বাকি এসে রান্না করিস। আর মা তো ওদিকে রান্নাবান্না করছে, তাই আমি চলে আসলাম চিকেনটা ধুয়ে নিতে। কেন কি স্নানের পরে চিকেন ধুতে, মাছ ধুতে, এগুলো ধুতে না খুব বাজে লাগে। তাই ভাবলাম স্নানের আগেই ধুয়ে নিয়ে এটা, তাহলে একটা কাজ শেষ হয়ে যাবে। আর স্নান করে এসে ঝটপট রান্নাবান্নাটা সেরে নিব। স্নান সেরে জাস্ট আসলাম, মা হাফ রান্না করে ফেলেছে, হাফ কি পুরোটাই করে ফেলেছে। আমি শুধু এখন জাস্ট চিকেনটা করবো। যাও তুমি স্নান করতে যাও তাড়াতাড়ি, আমি চিকেন বানাই, তারপরে আমরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাবো বিয়ে দেখতে। মার তো তাও গতকালকে নিমন্ত্রণ ছিল, আমার তো মানে কোনো নিমন্ত্রণই নেই, তাও যাবো। যাই হোক, লাগে তো, আগের দিন থাকলেও একটা লাগে। তো এখন ফটাফট চিকেনটা বানাই, তারপরে চিকেন বানিয়ে তাড়াতাড়ি আজকে টিটুনকে বলছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে আসতে। তার বলে 1:30টার দিকে আসবো নাকি, তা বললাম না, এত তাড়াতাড়ি আসতে হবে না, এখন 2টো বাজে। এখন ফটাফট চিকেনটা বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, সব রেডি করে নিয়েছি যার জন্য আগের থেকে। চলো চিকেনটা বসিয়ে রান্না বান্না সেরে একবারে রেডি হওয়ার আগে কথা হচ্ছে। আমার সাথে এটা হয়, ক্যামেরা সব সেট করি, কিন্তু পরে আর মানে অন করতে ভুলে যাই। তো আজকেও সেটা হয়েছে। তো ওই ভাজাভুজি সব আর কি বসিয়ে দিয়েছি, তারপরে দেখছি এই মা যা আমি ক্যামেরাটা তো অনও করিনি। তো এখানে আমার চিকেনটা রান্না অলরেডি হয়ে গেছে। আর এখন শুধু এই যে ঢেকে দিলাম, একটু ঢেকে দিয়ে এখন ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিব। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। ভাবছো বিয়ে বাড়ি এরকম কুর্তি কেন, আমাকে আজকে বাসি বিয়ে, তো এটার জন্য কোনো নিমন্ত্রণের দরকার পড়ে না। এটা আমরা পাড়ায় কারো বিয়ে হলে এরকম দেখতে যাই। তো যদিও আমার লজ্জাই লাগছে একটু যেতে, যাই, মনে হয় বিয়ে শুরু হয়ে গেছে, জায়গা পাবো কিনা দেখতে জানি না। অলরেডি ওই দিকে না, এদিকেই বাজে গো, ওরকম মনে হয় শুনে। চলো দেখি, গেলে কি দেখতে পেলে দেখাবো তোমাদের। দাঁড়াও না ভাবি, বিয়ে দেখে দাও। বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ঢোকার সময় না ভীষণ লজ্জা লাগছিল, একেতে তো বিনা নিমন্ত্রণে আসছি, মানে আমার নিমন্ত্রণ নেই, মাত্র আগের দিন ছিল, তার জন্য ভীষণ লজ্জা লাগছিল একটু। তারপরে যে মেয়ের ঠাকুমা সে বাইরে ছিল, বললো চল বিয়ে বাড়ি যাবি তো দেখতে, তো আমাদের সাথে চেনা পরিচিত। তখন ভাবলাম যে না যাই দেখতে, তখন আর কি ওর সাথে সাথে ঢুকে গেলাম বিয়ে দেখতে। আর এটা ফটোশুট।
কারা কারা বাঙালি বিয়ের নিয়ম দেখেছো জানি না, কিন্তু ভীষণ ভালো লাগে এই বাসি বিয়ের রিচুয়ালসগুলো দেখতে। আর এখন হচ্ছিল আংটি খেলা, তারপরে অনেক কিছু কড়ি ঠড়ি এগুলো দিয়ে পুকুর মতো কাটা হয়েছে, সেটাই খেলা হচ্ছে। আর তারপরেই মনে করো পুকুরটা পার করবে, তারপরেই ঘরে ঢুকে যাবে বিয়ে কমপ্লিট করে। তো আমরা তারপরে বেরিয়ে পড়ি, কারণ কান্নাকাটি শুরু হয়ে যাবে, দেখতে ভীষণ খারাপ লাগে। বিয়ে বাড়ির থেকে অনেকক্ষণে হাফ বিয়ে দেখে চলে আসছি, তারপরে প্রচণ্ড কান্নাকাটি শুরু হবে, তাই আর মানে অতক্ষণ ছিলাম না। তো এখন মা একটু পিঠে বানাবে, তার জন্য নারকেল কুড়িয়ে দিতে হবে। আর দিদির আসছে টিভি দেখছে। আমাদের রান্নাঘরটা না একদম লাইটের অভাব, যার জন্য ঘরটা পুরোই অন্ধকার। তো মনে হচ্ছে ভূতের মতো নারকেল কোড়াচ্ছি। আর এখানে একটা কোড়ানো হয়ে গেছে, আর একটা মালই বাকি আছে, মানে একটা গোটা নারকেলই আর কি। আর মায়ের দিকে দেখো অলরেডি ক্ষীর বসিয়ে দিয়েছে, দুধ দিয়ে ক্ষীরটা বানায়, তো খেতেও ভীষণ টেস্টি লাগে, দেখতেও ভালো লাগে। তো মা এখানে একটা পিঠে বানাচ্ছে, তারপরে মাকে বলছি যে মা এটা বানানোর পরে আমিও আরেকটা পিঠে বানাবো। তো আমার না বেশ ভালো লাগে বানাতে, কিন্তু গোলাটা গুলতে পারি না, এর জন্য আর বানাতে পারি না। আর মা এটা গুলিয়ে ঠুলিয়ে দিলে মনে করো, আর এটা নাকি ঠিক মতো গোলাটা না গুললে এই পিঠাটা কিন্তু উঠে না, এরকম একটা নিয়ম আছে। যেমন আজকে হয়েছিল, এটা উঠছিল না প্রথম, কিন্তু পরে না আমার হাতে বেশ সুন্দর উঠেছিল। এক হাতে ক্যামেরা আর আরেক হাতে আর কি হাতাখন্তি ধরে আমি পিঠে বানানো শুরু করেছি, কেন কি স্ট্যান্ডটা লাগানোর মতো জায়গা নেই। স্ট্যান্ডটা লাগিয়ে যে কোথায় দাঁড় করিয়ে রাখবো এরকম জায়গা নেই, হয় হাইট শর্ট নয় তো লং, এরকম একটা ব্যাপার হয়ে শর্টই হয়ে গিয়েছিল এখানে। তারপরে এই যে এই পিঠেটা আমি আর ক্যামেরার দিকে ফলো করতে করতে না এদিকে পিঠেটা একটু হালকা মতন পুড়ে গেছে। তারপরে বেশ আরো অনেক কয়টা বানিয়েছি, ওগুলো আবার একটু ভালোই হয়েছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, তার আগের দিন যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়। তোমাদের দাদাভাইকে দেখো হাসছে এদিকে, আর আমি কেন কন্টিনিউ করিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি তো এই বাড়িতে ছিলাম, ওই বাড়িতেই ছিল, এমনকি আমাকে বলেনি পর্যন্ত, স্কুটি থেকে পড়ে গেছে। আর এই দেখো কি খারাপ অবস্থা, বললাম সামনে থেকে একটু দেখাও, ক্যামেরার ভেতরে ঢুকছে বড় বড় চোখ করে। অল্পের উপর দিয়ে যাই হোক গেছে, কিন্তু মুখের ভেতরটা খুব বাজেভাবে দাঁত বসে গিয়ে কেটে গেছে, যার জন্য খাওয়া দাওয়া করতে পারে। তো মানে খারাপ বলতে কি অনেকটা খারাপই হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।